হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমার টিপসগুলো থাকবে ভ্যাসলিন নিয়ে। ভ্যাসলিন নিয়ে যে কত কিছু করা যায় সেটা আমার ভিডিও দেখলেই আজকে আপনারা বুঝতে পারবেন। ভ্যাসলিন নিয়ে আমি অবাক করার মতো 8টি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তাই আমার ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। টিপস নাম্বার 1, আমরা যখন মেকআপ করে থাকি সাধারণত তখন কিন্তু মেকআপটা ওঠানো নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই, কারণ ঠিকমতো করে যদি মেকআপ না ওঠানো যায় তাহলে কিন্তু স্কিনের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই কারণে ভ্যাসলিন দিয়ে কত সুন্দরভাবে মেকআপ তোলা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাতে পারলাম না, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মেকআপ যখন আমরা তুলবো তখন আমরা পুরো মুখে ভ্যাসলিনটা মাখিয়ে দেব, আর পুরো মুখে ভ্যাসলিনটা মাখিয়ে দেওয়ার পরে তারপরে একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেব। তারপরে ঠান্ডা পানি মুখে দেব, ঠান্ডা পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। এতে দেখবেন সম্পূর্ণ মেকআপ সুন্দরভাবে উঠে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, লিপস্টিক কীভাবে সহজ পদ্ধতিতে ওঠানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। লিপস্টিক তোলার ক্ষেত্রেও কিন্তু ভ্যাসলিন অনেক কার্যকরী, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি হাতে লিপস্টিকটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। লিপস্টিক বলুন বা মেকআপ বলুন, এগুলো কিন্তু সৌন্দর্য অনেক বাড়ায়, কিন্তু এগুলো যদি ঠিকমতো করে আমরা না তুলি তাহলে কিন্তু ত্বকের অনেক সমস্যা দেখা দেয়। আপনারা যখন লিপস্টিক তুলবেন তখন লিপস্টিকের উপরে একটু ভ্যাসলিন মাখিয়ে নেবেন, ঠিক আমি যেভাবে মাখিয়ে নিলাম। তারপরে মাখিয়ে নেওয়ার পরে একটা ছোট্ট কাপড়ের টুকরা নেবেন, আর কাপড়ের টুকরা নিয়ে ভ্যাসলিন এবং লিপস্টিকটা ভালো করে মুছে নেবেন। দেখবেন ভ্যাসলিনটা লিপস্টিকটাকে একদম উঠিয়ে দিয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু এখানে না কেটে দেখতে থাকুন, কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভ্যাসলিনের প্রয়োগ রয়েছে যা আপনাকে একদম অবাক করে তুলবে। তাহলে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে করে আমি একটা জিনিস তৈরি করব, সেটা আমি এখন বলবো না, আগে তৈরি করি, তারপরে আপনাকে বলবো যে এটা কি কাজে লাগবে। আমি এখানে 1 চামচের একটু কম ভ্যাসলিন নিলাম, আর এই ভ্যাসলিনটার সাথে আমি একটা জিনিস মেশাবো, আর সেটা মেশানোর পরে এটা ভীষণ শক্তিশালী হবে। দেখুন, আমি এখানে একটি লেবুর ফাড়ি নিয়েছি। এই লেবুর ফাড়িটা থেকে আমি কিছু পরিমাণ রস এর মধ্যে দিয়ে দেব। অল্প কিছু পরিমাণ রস এর মধ্যে দেওয়ার পরে রসটা আর ভ্যাসলিনটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে এটা এত বেশি একটা শক্তিশালী প্যাক হবে যেটা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। এবং কোথায় আপনি এটা অ্যাপ্লাই করবেন সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেল। আমাদের অনেকেরই কিন্তু রাত জাগার কারণে বা টেনশনের কারণে চোখের নিচে কালি পড়ে যায়। সেই চোখের নিচে কালিটা দূর করার জন্য কিন্তু এই প্যাকটা খুবই উপকারী। আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি এটা চোখের নিচে লাগিয়ে রাখেন আর সকালে ঘুম থেকে উঠে যদি ধুয়ে ফেলেন আর এইভাবে করে যদি 1 সপ্তাহ অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার চোখের নিচে থাকা দাগগুলো একদম উঠে গেছে। টিপস নাম্বার 4, এবার আপনাকে দেখাচ্ছি ব্যাগ পরিষ্কার করা। আমরা সাধারণত এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করে থাকি। যারা এই ধরনের ব্যাগ ব্যবহার করি ঠিক তাদের জন্য এই টিপসটি দেওয়া। এই ধরনের ব্যাগগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা জমে। আমরা কিন্তু ব্যাগগুলো পানি দিয়ে ধুইতে পারি না নষ্ট হওয়ার ভয়ে। এই কারণে যদি একটু ভ্যাসলিন টিস্যুর মধ্যে নিয়ে রাখেন আর টিস্যুর মধ্যে নেওয়ার পরে যদি ব্যাগটা পরিষ্কার করেন, এইভাবে আমি যেভাবে করে বারবার করে মুছে নিচ্ছি ঠিক এইভাবে করে যদি মুছে নেন তাহলে দেখবেন ব্যাগের মধ্যে এই খাঁজের মধ্যে যে নোংরাগুলো আছে সবগুলো উঠে যাবে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা উঠেছে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ময়লা উঠছে। আপনারা কিন্তু ভ্যাসলিন ছাড়াও লেবু দিয়েও কিন্তু ব্যাগ পরিষ্কার করতে পারেন। লেবু দিয়ে ব্যাগ পরিষ্কার করার টিপসটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের অন্য টিপসের ভিডিওতে কিন্তু সেটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 5, আমরা সাধারণত সেন্ট বগলে, গলায়, ঘাড়ে, হাতে সব জায়গায় ইউজ করে থাকি। যখন আমরা সেন্ট ইউজ করব তখন যেই জায়গায় আমরা সেন্ট ইউজ করব ঠিক সেই জায়গার ওপরে যদি একটু ভ্যাসলিন দিয়ে নিই আর ভ্যাসলিন দেওয়ার পরে যদি আমরা সেন্টটা ব্যবহার করি তাহলে দেখবেন কিন্তু সেই সেন্টের ঘ্রাণটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে।
নর্মালিভাবে যতক্ষণ পর্যন্ত সেন্টের ঘ্রাণ থাকে তার থেকে কিন্তু অবশ্যই বেশিক্ষণ পর্যন্ত থাকবে। অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আপনারা উপকৃত হচ্ছেন কি না সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই টিপসের ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আমার কাছে মনে হবে যে আমি সার্থক। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6। এবার আমি যে টিপসটা আপনাদেরকে দেখাবো সেটাও কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত যে দেখাতে পারছি না, আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমাদের অনেকেরই পায়ের গোড়ালি কিন্তু ফেটে যায়, আর পায়ের গোড়ালি ফেটে গেলে কিন্তু দেখতে একদমই খারাপ লাগে। এই কারণে পায়ের গোড়ালির মধ্যে যদি এইভাবে করে আমি যেভাবে করে মেখে দিচ্ছি ভ্যাসলিন, এইভাবে করে যদি ভ্যাসলিন মেখে রাখেন, সকালে এবং রাতে 2 বার করে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার পা ফাটা একদমই কমে গেছে। অনেকেই কিন্তু পায়ের গোড়ালি ফাটার জন্য লোশন এবং তেল ব্যবহার করেন, তবে আমি বলবো ভ্যাসলিনটা অবশ্যই তেল এবং লোশনের থেকে বেশি কার্যকরী। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 7। আমাদের বাড়িতে যে তালা চাবিগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় জং ধরে যায়। আমার চাবিটাই লক্ষ্য করুন, একটু কিন্তু জং ধরেছে, খুব বেশি না, হালকা করে। তালাটাও দেখুন জং ধরেছে। এই কারণে কিন্তু আমার মাঝে মধ্যে করে তালাটা খোলে, আবার অনেক সময় খোলে না। এরকমটা হলে আমি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চাবিটা আমি একটু ভ্যাসলিনটার মধ্যে ঢুকিয়ে দিই, আর ভ্যাসলিনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে মানে যতটুকু আপনার তালার ভেতরে ঢুকবে চাবির অংশটা, ঠিক ততটুকুর মধ্যে ভ্যাসলিন একটু মাখিয়ে নিতে লাগবে। ঠিক আছে, মাখিয়ে নেওয়ার পরে আপনি তালার ভেতরে যখন চাবিটা ঢোকাবেন দেখবেন খুব সহজেই কিন্তু ঢুকে যাবে। আমি নিজেও এই জিনিসটা অ্যাপ্লাই করি, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 8। এটা আমার সর্বশেষ টিপস। এটাও কিন্তু ভ্যাসলিন দিয়ে। আপনাদেরকে তো আজকে প্রথমেই বলেছি যে আজকের আমার প্রত্যেকটা টিপসই হলো ভ্যাসলিন দিয়ে করা। জুতা কিভাবে সবসময় নতুনের মতো রাখবেন সেটাই টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করছি। জুতার মধ্যে যদি একটু ভ্যাসলিন লাগিয়ে নেন, ঠিক আমি যেভাবে করে লাগিয়ে নিচ্ছি ঠিক সেভাবে করে লাগিয়ে নিতে হবে। জুতোর উপরের দিকে এবং সাইডের দিকে সব দিকে আমি কিন্তু ভ্যাসলিন দিয়ে দিলাম। আর এরপরে করতে হবে কি, একটা টিস্যু নিতে হবে। টিস্যু দিয়ে জুতোটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখুন আমি ঠিক যেইভাবে করে মুছে নিচ্ছি ঠিক সেইভাবে করে মুছে নিতে লাগবে। এইভাবে করে মুছে নেওয়ার ফলে কিন্তু জুতাটা একদম নতুনের মতো লাগবে। আপনারা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কতটা নতুনের মতো লাগছে। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই ভ্যাসলিনের টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আজকে প্রথম আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন, তাহলে নিত্য নতুন যে আমি টিপসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি সেগুলো কিন্তু সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। আর নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন বলে আমি এতদূর কিন্তু এগোতে পেরেছি। এখন আমি চাই আপনারা আমাকে আরও সাপোর্ট করুন, আরও বেশি বেশি করে লাইক কমেন্ট করুন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন নতুন টিপসের ভিডিও বা ঘোরার ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। খুদা হাফেজ।